একদিন স্বপ্নের দিন। প্রেমে মত্ত সকল হৃদয়ে স্বপ্ন থাকে একদিন স্বপ্নের দিন আসবে। হৃদয় ভাঙা গড়ার খেলার সীমানা পেরিয়ে নীল মেঘের মতো ভেসে ভেসে একদিন প্রিয় মানুষের সান্নিধ্যে এক মুঠো সুখ হয়ে ছুঁয়ে যাবে। কোনো একদিন মিলনে বৃষ্টি এসে হঠাৎ ভাসিয়ে যাবে বিরহের সকল যাতনা। এমন হরেক রকমের আনন্দ বেদনার কাহিনী নিয়েই তো যুগে যুগে প্রেম নন্দিত হয়েছে। কিছু কিছু কাহিনী চিরকালের মতো গেঁথে গেছে ইতিহাসে। হৃদয় ছোঁয়া সেসব গল্প গাথা দিয়েই রচিত হয় সেলুলয়েডের রিল। 2 যুগ আগে দেশের সিনেমা প্রেমী দর্শক এমনই এক প্রেমের গল্পে ভেসেছিলেন। বলছিলাম 2 বাংলা জনপ্রিয় সিনেমা হঠাৎ বৃষ্টির কথা। 1999 সালের 5 ফেব্রুয়ারি বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে 90-এর দশকের নিটল প্রেমের গল্প ফুটিয়ে তুলেছিলেন পরিচালক বাসু চ্যাটার্জি। প্রেমের বিরহের যে অপার্থিব সৌন্দর্য হয়, সেই সৌন্দর্যে ব্যাকুল হৃদয় যে মহিমান্বিত হয়ে ওঠে, সেই চিত্র ফুটেছিল সিনেমাটিতে। যেখানে দুটি ভিন্ন সংস্কৃতির দুটি শহরে বাস করা অজিত দীপা নামের অচেনা 2 যুবক যুবতীর চোখের দেখা না দেখেও একে অন্যের হয়ে যায়। এরপর চলে দূরত্বের বিরহ কাটিয়ে মিলনের পথের সন্ধান। সিনেমাটি দেখতে দেখতে অজিত আর দীপার সেই সন্ধানের মিশনে আনমনেই নেমেছিল 2 বাংলার কোটি কোটি দর্শকও। পর্দার ফ্রেম ডিঙিয়ে সিনেমার 2 মানবী প্রেম হয়ে উঠেছিল বাঙালির কাছে বাস্তবের চেয়েও বেশি স্পষ্ট আর ছোঁয়াচে। সময়ের অলিগুলি পেরিয়ে সিনেমাটির গল্প আজও শাশ্বত এবং আবেদনময়। সিনেমাটির মুখ্য 2 চরিত্র অজিত আর দীপার ভূমিকায় অভিনয় করেছিলেন নায়ক ফেরদৌস ও ওপার বাংলা জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী। প্রথম সিনেমা দিয়েই জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন নায়ক ফেরদৌস। পেয়েছিলেন সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ফেরদৌসের পাশাপাশি সিনেমাটির অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীও কলকাতার গণ্ডি পেরিয়ে বাংলা ভাষার সিনেমা প্রেমীদের স্বপ্নের নায়িকাতে পরিণত হয়েছিলেন। আজও হঠাৎ বৃষ্টি মানে 90 দশকের এক সমুদ্র নস্টালজিয়া, রোমান্টিকতার প্রতীক। এই সিনেমার মধ্য দিয়ে কণ্ঠশিল্পী নচিকেতা জয় করে নিয়েছিলেন 2 বাংলার শ্রোতাদের মন। এবার দীর্ঘ 27 বছর পর আসছে সিনেমাটির সিক্যুয়েল, আর সেটির নাম রাখা হয়েছে আবার হঠাৎ বৃষ্টি। সোমবার 26 মে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই সিনেমার শুটিং শুরু হয়েছে বলে জানা যায়। ইমপ্রেসের সঙ্গে নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান। নতুন প্রজন্মের কাছে পুরনো আবেগ নতুন করে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আবার হঠাৎ বৃষ্টি সিনেমার যাত্রা। জানা যায় এই সিনেমায় অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি সহ আরো বেশ কয়েকজন অভিজ্ঞ শিল্পী। কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে এক ঝাঁক নতুন অভিনয় শিল্পীদের, যদিও তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে এইটুকু নিশ্চিত হওয়া গেছে, এই সিনেমায় থাকছেন না হঠাৎ বৃষ্টি মুখ্য 2 চরিত্রে অভিনয় করা ফেরদৌস প্রিয়াঙ্কা। সোনালী প্রান্তরে সানজিদ আক্তার, দেশ টিভি।